আইপিএল 2026 শেষ হয়েছে, এখনও এক মাসও হয়নি। ইতিমধ্যেই আইপিএল 2027-এর জন্য প্রথম অফিসিয়াল ট্রেড অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। সেই নিয়ে তো কথা বলবোই, তারই সঙ্গে শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে কলকাতায় আসার জন্য বা কলকাতা নাইট রাইডার্সে আসার জন্য কথাবার্তা চলছে। তো সেই ব্যাপারেও আলোচনা করব। এছাড়াও আইপিএল নিয়ে বেশ কিছু আইপিএল 2027 নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট ইতিমধ্যেই আমার কাছে চলে এসছে। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই আইপিএল রিলেটেড, ক্রিকেট রিলেটেড সমস্ত নিউজ, অ্যানালাইসিস, ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই প্রথমেই কথা বলবো ঋষভ পান্ত এবং কুলদীপ যাদবকে নিয়ে, যাদের আপডেট অলরেডি আমি দিন চারেক আগে একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। যারা দেখেছো তারা হয়তো জানবে, যেখানে বলেছিলাম যে ঋষভ পান্ত আবার দিল্লিতে ফিরতে চলেছে এবং তার পরিবর্তে ট্রেড হয়ে দিল্লি থেকে লখনৌ যাচ্ছে কুলদীপ যাদব। আর সেটাই হতে চলেছে। এটা এখন অফিসিয়ালি দুটো যে টিম রয়েছে, দুটো টিমের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তাছাড়া আইপিএলের যে অফিসিয়াল পেজ, সেখান থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে ফাইনালি দিল্লিতে ঘরের মাঠে ফিরছে ঋষভ পান্ত এবং তার পরিবর্তে দিল্লি থেকে লখনৌয়ে যাচ্ছে কুলদীপ যাদব, যেখানে ঋষভ পান্তের স্যালারি 27 কোটি থেকে কমে গিয়ে হচ্ছে 15 কোটি এবং কুলদীপের যেটা দিল্লিতে স্যালারি ছিল 13.5 কোটি, সেই 13.5 কোটিতেই সে কিন্তু লখনৌ যাচ্ছে। এবার এখানে যদি একটু লাভ লোকসানের ব্যাপারটা আলোচনা করি, সেক্ষেত্রে আমি বলবো দুটো টিমেরই সমান লাভ হয়েছে, কারণ দুটো টিমই তাদের যেই জায়গায় দরকার ছিল সেই জায়গায় প্লেয়ার পেয়ে গেছে। যদি দিল্লির কথা বলি, দিল্লি তো টপ অর্ডার বা ব্যাটিং অর্ডার আরও স্ট্রং হয়ে গেল। কেএল রাহুল থাকছে, তাছাড়া ওপেনে আরও বেশ কিছু অপশান থাকছে। 3-এ তারা ঋষভ পান্তকে পেয়ে যাবে, 4-এ নীতিশ রানাকে পেয়ে যাবে, 5-এ ক্রিস্টান স্টাফ থাকছে, 6-এ মিলার এবং 7-এ আশুতোষ শর্মা। মানে যদি দেখো নামকোটা যে সলিড স্ট্রং ব্যাটিং লাইন আপ হয়ে যাচ্ছে। এবং আমার যেটা মনে হয়, যদি ঋষভ পান্তকে ক্যাপ্টেন্সি দেওয়া না হয়, তাহলে দ্য বেস্ট অফ ঋষভ পান্ত, যেটা ঋষভ পান্তের বেস্ট, সেটা আমরা হয়তো পরবর্তী সিজনে দেখতে পাবো। দিল্লির হয়ে সে প্রচুর ম্যাচ খেলেছে, প্রচুর রান করেছে, বাট যদি ক্যাপ্টেন্সি পেশা তার উপর না থাকে, আমার মনে হয় ঋষভ পান্ত নিজের সবথেকে যেটা বেস্ট ফর্ম সেটা পরবর্তী আইপিএলে দেখাতে পারে। এটা আমার পার্সোনাল মতামত, বাকি দেখা যাক কী হবে। পাশাপাশি কুলদীপ যাদব যে লখনৌ গেছে, তাতে লখনৌয়েরও সুবিধা হয়েছে। লখনৌয়ের কাছে সেরকমভাবে কোনো স্পিনার বা লেগ স্পিনার বা রিস্ট স্পিনার যাই বলো, সেরকম কোনো স্পিনার নেই। সেক্ষেত্রে কুলদীপের ইনক্লুশনটা লখনৌয়ের জন্য খুবই ভালো ইনক্লুশন। প্লাস লখনৌয়ের যে মাঠ, বড় মাঠ, লখনৌ একটু রান কম হয় বা পিচ একটু স্লো পিচ, সেই পিচে লখনৌয়ের পিচ মতো পিচে কুলদীপ যাদব কিন্তু যথেষ্ট এফেক্টিভ হবে। প্লাস কুলদীপ কিন্তু কুলদীপের যে হোম গ্রাউন্ড সেটা কিন্তু লখনৌ বা উত্তরপ্রদেশেই তার হচ্ছে বাড়ি। তো সেই জন্য অবশ্যই তার একটা ফায়দা কিন্তু থাকছে। নেক্সট যে আপডেট, সেটা কথা বলবো হার্দিক পান্ডিয়াকে নিয়ে। তো হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে সিএসকে যাওয়ার ট্রেডের কথা শোনা যাচ্ছিল, সেটা শোনা যাচ্ছে নাকি ফেক। এখনও পর্যন্ত সিএসকের তরফ থেকে সেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে বা সিএসকে এবং মুম্বাইয়ের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। তবে যেটা আপডেট শোনা যাচ্ছে, সেটা আরও ইন্টারেস্টিং আপডেট, যে কেকেআর নাকি হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছে এবং শোনা যাচ্ছে তারা খুব সম্ভবত মুম্বাই টিমের সঙ্গে তোমার কথাবার্তা চলছে বা বেশ কিছু ডিসকাশন অলরেডি হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত কোনো কনফার্ম হয়নি। এবার দেখা যাক মুম্বাই থেকে কাকে দেয়। আই থিঙ্ক যদি হার্দিক পান্ডিয়াকে কেকেআরকে দেওয়া হয় মুম্বাইয়ের তরফ থেকে, সেক্ষেত্রে মুম্বাই আমার মনে হয় ক্যামেরন গ্রিনকেই দাবি করবে বা তাকে দাবি করার চান্স সব থেকে বেশি। তাতে মনে হয় দুটো টিমেরই লাভবান হবে। বাকি বরুণ আছে, নারিন আছে বা রিঙ্কু আছে, এদেরকেও দাবি করলেও করতে পারে। তো এখনও পর্যন্ত যেহেতু কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি, তাই এই ব্যাপারে সেরকম কোনো কথা বলবো না। নেক্সট কথা বলবো আরও একটা হাওয়ায় উঠতে থাকা খবর নিয়ে, যেটা বলতে পারো শোনা যাচ্ছিলো যে চেন্নাই এবং দিল্লির মধ্যে একটা ট্রেডের কথাবার্তা চলছে ডেভিড মিলারকে এবং খালিল আহমেদকে নিয়ে, যেখানে খালিল আহমেদ চেন্নাই থেকে দিল্লি যাবে এবং দিল্লি থেকে মিলার চেন্নাই আসবে। এরকমটা বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিলো। তবে বলে রাখি, এর কোনো ভিত্তি নেই বা এটা কোনো অফিসিয়াল আপডেট নয় বা এরকম কোনো কথাবার্তা এখনও পর্যন্ত হয়নি। পাশাপাশি চেন্নাইকে নিয়ে আরও 2-4টে ছোটোখাটো আপডেট রয়েছে, যেখানে স্টিফেন ফ্লেমিং, চেন্নাইয়ের যে হেড কোচ, তাকে নিয়েও কথা হচ্ছিল যে সে হয়তো পরের বছর থেকে আর চেন্নাইয়ের কোচ থাকবে না। বাট এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, অ্যাটলিস্ট পরের সিজনে চেন্নাইয়ের হেড কোচ হিসেবে কন্টিনিউ করবে স্টিফেন ফ্লেমিং। প্লাস চেন্নাইয়ের তরফ থেকে এটাও শোনা যাচ্ছে যে চেন্নাই টিমের সঙ্গে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি ট্রেডের জন্য যোগাযোগ করছে বা বেশ কিছু প্লেয়ারকে ট্রেডের জন্য অ্যাপ্রোচ করছে। চেন্নাইয়ের কাছে বেশ কিছু সেরকম তোমার অ্যাপ্লিকেশান বলো বা অফার বলো এসছে, যদিও এখনও চেন্নাই কোনোটাতেই সেইভাবে সাড়া দেয়নি বা সেইভাবে কোনো কথাবার্তা চলেনি, বাট এসছে। দেখা যাক চেন্নাই সেরকম কোনো বড় ধরনের ট্রেড কিছু করে কি না। তো মোটামুটি এই ছিল আইপিএল নিয়ে ছোটোখাটো আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।